আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। ইসলামের ইতিহাসে তাওহীদ আর শিরকের মধ্যকার প্রথম সশস্ত্র মোকাবেলার নাম বদরের যুদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে বৃহত্তর কুফরি শক্তির উপর প্রথম সশস্ত্র আঘাতের নাম বদরের যুদ্ধ। পৃথিবীতে সত্য আর ন্যায় বিচার প্রতিষ্ঠার মহান মিশনে মিথ্যার বুকে প্রথম মরণ আঘাতের নাম বদরের যুদ্ধ। বদর ছিল সেই ঐশী মদতপ্রাপ্ত রণক্ষেত্র যেখানে কুফরি শক্তিকে ধ্বংস করে দিতে জমিনে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং ফেরেশতারা। বদর ছিল সেই রক্তাক্ত কুরুক্ষেত্র যেখানে আবু জাহেল আর তার দোসরদের মৃত্যু পরোয়ানা হাতে আবির্ভূত হয়েছিলেন একদল মর্দে মুজাহিদ। এটা ছিল এমন এক যুদ্ধ যেখানে মুসলিম বাহিনীর পরাজয় চিরদিনের জন্য নিভিয়ে দিতে পারত ইসলামের আলোক শিখা। সেদিন স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজ যদি আমরা হেরে যাই তবে এই জনপদে তোমার নাম নেয়ার মতো কেউ অবশিষ্ট থাকবে না। প্রিয় হাবিবের এই উৎকণ্ঠা দূর করতে আল্লাহ তাআলা তার মালায়েকদেরকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার পর তারা জমিনে নেমে আসেন আর কুফরি শক্তির উপর চড়াও হন। ইতিহাসে বদর এমন এক দিবস যাকে ইয়াউমুল ফুরকান তথা সত্য মিথ্যার ফয়সালাকারী দিবস হিসেবে সম্বোধন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই যুদ্ধ ছিল কাফিরদের মূল কর্তনকারী, এই যুদ্ধ ছিল সত্যকে প্রতিষ্ঠাদানকারী। ইতিহাসের এই দিনে তিন গুণ শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল মাত্র ৩১৩ জন সাহাবী। যুদ্ধের প্রাক্কালে যখন সৈন্য সংখ্যার এই বিশাল পার্থক্য আল্লাহ নবীকে উদ্বিগ্ন করে তোলে, তখন তার সাথীরা তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের দেখানো পথে আপনি নির্ভয়ে এগিয়ে চলুন, আমরা কোনো অবস্থাতেই আপনাকে ছেড়ে যাব না। আমরা জানি নবী মুসা তার জাতিকে যেদিন জিহাদের নির্দেশ দিয়েছিলেন সেদিন তারা বলেছিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। কিন্তু আল্লাহর কসম, আমরা কখনোই আপনাকে তেমনটা বলবো না, বরং সর্বাবস্থায় আমরা আপনার পাশে থাকবো। আপনি যদি সাগরে ঝাঁপিয়ে পড়েন তবে আমরাও নিঃসংকোচে আপনার সাথে সাগরে ঝাঁপিয়ে পড়ব। অতঃপর আকাশচুম্বী ইমানি জজবা আর শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যু ভয়হীন ওই ক্ষুদ্র দলটি ঝাঁপিয়ে পড়েছিল তিন গুণ শক্তিশালী প্রতিপক্ষের উপর। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনও সেদিন পূর্ণ করেছিলেন তার দেয়া প্রতিশ্রুতি। মাত্র 14টি প্রাণের বিনিময়ে তিনি সেদিন তাদেরকে বিজয়ী করেছিলেন। মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার এই যুদ্ধে যে সাহাবীরা অংশ নিয়েছিলেন, শহীদ গাজী নির্বিশেষে তাদের প্রত্যেককে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আল্লাহর নবী। ইসলামের ইতিহাসে মর্যাদা ও মাহাত্ম্যে অতুলনীয় সেই বদরের উপাখ্যানে আপনাকে স্বাগতম। মদিনা থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদরের প্রান্তরে প্রথমবারের মতো মুখোমুখি হয় মদিনার মুসলিম আর মক্কার কুরাইশ বাহিনী। মৃত্যু ছিল আবু জাহেলের হাতে, যে আবু জাহেল ইসলামের জন্মলগ্ন থেকে চেষ্টা করে আসছে এই সত্য দিনকে গলা টিপে হত্যা করতে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো অপচেষ্টা আলোর মুখ দেখেনি। অবশেষে নবুওয়াতের 15 বছর পর বদরের প্রান্তরে সে মুসলিম ফৌজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় 1000 কুরাইশ যোদ্ধাকে। সহস্র সেনার এই উপস্থিতি দেখে আবু জাহেলের বুক সেদিন গর্বে ফুলে উঠেছিল। সে জানত না মৃত্যুই তাকে এই রুক্ষ ময়দানে ডেকে এনেছে। মুশরিক বাহিনীতে উপস্থিত ছিল ইসলামের আরেক দুশমন উতবা ইবনে রাবিয়া। আবু জাহেলের সাথে মত পার্থক্য থাকা সত্ত্বেও উতবা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিল মূলত নিজের অহংকারের কারণে। বীরত্ব আর সাহসিকতায় সে নিজেকে আবু জাহেলের চেয়ে সেরা প্রমাণ করতে এখানে এসেছিল। ময়দানে উপস্থিত ছিল আরেক কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফ। সেই উমাইয়া যে ইসলাম গ্রহণের অপরাধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত করেছিল আর তাকে উত্তপ্ত মরুভূমিতে ফেলে রেখে বুকে পাথর চাপা দিয়েছিল। হিজরতের রাতে আবু জাহেল, উতবা আর উমাইয়া সহ যে 14 জন বিশিষ্ট কুরাইশ নেতা আল্লাহর নবীকে হত্যার নীল নকশা এঁকেছিল, তাদের মধ্যে 11 জনই উপস্থিত ছিল বদরের ময়দানে। এদিকে মুসলিম শিবিরে উপস্থিত ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর দুই সিংহ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ বিন আবু ওয়াক্কাসের মতো অগণিত মৃত্যু ভয়হীন মর্দে মুজাহিদ। উপস্থিত ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো সাহাবীরা, যারা নিজেদের শরীরে তখনও বয়ে বেড়াচ্ছিলেন কুরাইশদের অত্যাচারের দগদগে ক্ষতচিহ্ন। বদর ছিল এমন এক যুদ্ধ যেখানে প্রতিপক্ষের অধিকাংশই ছিল নিজেদের আত্মীয় স্বজন, কিন্তু সত্য আর মিথ্যার প্রশ্নে আজ তারা দুই দলে বিভক্ত। একদল আল্লাহ ও তার নবীর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, আরেক দল ইসলামের আলোকে পৃথিবী থেকে মুছে দিতে প্রাণপণ প্রতিজ্ঞাবদ্ধ। এ ছিল এমন এক যুদ্ধ যেখানে পুত্রের বিরুদ্ধে পিতা অস্ত্র ধারণ করেছিল। এ ছিল এমন এক যুদ্ধ যেখানে পিতার মৃত্যু দেখে অশ্রু মুছে আহাদুন আহাদ ধ্বনিতে উল্লাস করেছিল পুত্র। কোনো বৈষয়িক দ্বন্দ্ব নয়, কোনো পার্থিব চাওয়া পাওয়া নয়, বরং সত্য মিথ্যার প্রশ্নে ইতিহাসের এই দিনে তারা অস্ত্র ধারণ করেছিল একে অন্যের বিরুদ্ধে।
বদরের প্রান্তরে কোরাইশদের 1000 সৈন্যের বিপরীতে মুসলিমরা ছিলেন মাত্র 313 জন। কোরাইশদের 100 ঘোড়া আর 700 ওটের বিপরীতে মুসলিম বাহিনীর কাছে ছিল মাত্র 2টি ঘোড়া আর 70টি ওট। কিন্তু সংখ্যা ও শক্তির এই পার্থক্যে বিচলিত ছিলেন না রসুলের সাহাবীরা, কেননা মহান আল্লাহ পাকের প্রতি তাদের ছিল সীমাহীন আস্থা ও বিশ্বাস। অপরদিকে সংখ্যায় 3 গুণ শক্তিশালী কোরাইশরাও ছিল বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অতঃপর দ্বিতীয় হিজরির 17 রমজান শুক্রবার সকালে ঐতিহাসিক বদরের প্রান্তরে শুরু হয় তাওহীদ ও শিরকের মধ্যকার প্রথম বৃহৎ যুদ্ধ। আগে এগিয়ে আসে কুরাইশ নেতা উতবা ইবনে রাবিয়া, তার সঙ্গী ছিল তার ভাই সায়েবা আর পুত্র ওয়ালিদ। উতবা হুঙ্কার ছেড়ে বলে, তোমাদের মধ্যে কারা আছো যারা আমার পরিবারকে মোকাবেলা করার সামর্থ্য রাখো? অস্ত্র হাতে এগিয়ে আসেন মদিনার 3 জন আনসার সাহাবী। উতবা নাক ছিটকে বলে, আমরা মদিনার চাষাভুষা মানুষ নয়, বরং নিজেদের সমকক্ষ প্রতিপক্ষ চাই। অহংকারে উতবার এই কথা শুনে এগিয়ে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে করে নিয়ে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অতঃপর হামজা বলেন, কি হে উতবা, এবার কি তুমি তোমার উপযুক্ত প্রতিপক্ষ পেয়েছো? অহংকারে উতবা বলে, হ্যাঁ, তোমরা উপযুক্ত বটে। অতঃপর শুরু হয় দ্বন্দ্বযুদ্ধ। কিন্তু অহংকার প্রদর্শনে উতবা যতটা পটু ছিল, বীরত্ব প্রদর্শনে ঠিক ততটা ছিল না। আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সপরিবারে মৃত্যু হয় উতবার। 3 জন বিশিষ্ট কুরাইশ নেতার এই পরিণতি কাফের শিবিরে ছড়িয়ে দেয় মৃত্যু আতঙ্ক। অন্যদিকে আহাদুন আহাদ ধ্বনিতে ভরে ওঠে মুসলিম শিবির। দ্বৈতযুদ্ধে উতবা সাহেবার মৃত্যুর পর শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। পদাতিক সেনা আর অশ্বারোহীদের সম্মিলিত পদাঘাতে উৎক্ষিপ্ত ধুলিতে অন্ধকার হয়ে ওঠে বদরের প্রান্তর। আহত মানুষ আর প্রাণীর চিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। তাজা রক্তে লোহিত বর্ণ ধারণ করে ধূসর মরুপ্রান্তর। যুদ্ধের এক পর্যায়ে মৃত্যু হয় ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহেলের। মদিনার 2 কিশোর বালকের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়েছিল আবু জাহেল। অতঃপর তাকে হত্যা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন মুহাজির সাহাবী যিনি মক্কায় বসবাসকালে আবু জাহেলের নির্মমতার শিকার হয়েছিলেন। আবু জাহেল তাকে সম্বোধন করত নিচু জাতের রাখাল হিসেবে, আর তাকে পিটিয়ে মক্কার পথের ধারে ফেলে রাখত। আজ সেই রাখালের হাতেই বদরের প্রান্তরে মৃত্যু হলো অহংকারী আবু জাহেলের। সেদিন বদরের প্রান্তরে বদলা নিয়েছিলেন আরেক নির্যাতিত সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজ হাতে তিনি হত্যা করেছিলেন এককালের অত্যাচারী মনিব উমাইয়া ইবনে খালফকে। এভাবে মাত্র কয়েক ঘন্টার এই যুদ্ধে একে একে নিহত হয় কুরাইশদের অধিকাংশ নেতা। শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে কুরাইশরা। বিশেষ করে যখন আবু জাহেলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে, তখন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করে কুরাইশরা। আর তাদের এই পলায়নের মধ্য দিয়েই সমাপ্ত হয় ইসলামের ইতিহাসের প্রথম বৃহৎ যুদ্ধ। যুদ্ধ শেষে দেখা যায় হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনাকারী সেই 11 জন কুরাইশ নেতা সহ মোট 70 জন মুশরিকের লাশ পড়েছিল ময়দানে। অন্যদিকে পলায়নকালে বন্দী হয় আরো 70 জন কুরাইশ। বিপরীতে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি ছিল অতি সামান্য। মাত্র 14 জন সাহাবীর শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা সেদিন তাদেরকে বিজয়ী করেছিলেন। বদর ছিল খুবই সংক্ষিপ্ত একটি যুদ্ধ, কিন্তু এর ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। কুরাইশরা মনে করত মুসলিমরা বেঁচে আছে তাদের করুণার উপর, চাইলে যে কোনো সময় তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কিন্তু তাদের এই ভুল ধারণা ভেঙে যায় বদরের যুদ্ধে। যুদ্ধ শেষে দেখা যায় মুসলিমদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অথচ কুরাইশদের হয়েছে সর্বনাশ। তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো একজন প্রবীণ নেতাকেও খুঁজে পাওয়া যায়নি বদরের যুদ্ধ শেষে। এই প্রথমবারের মতো কুরাইশরা উপলব্ধি করতে পারে মদিনায় মুসলিমরা একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তবে কেবল কুরাইশরা নয়, বরং বদরের যুদ্ধের পর মদিনায় এই নতুন শক্তির আবির্ভাবের বার্তা পেয়ে যায় সারা আরব উপদ্বীপের মানুষ। বস্তুত এই যুদ্ধ গোটা আরবের রাজনীতিতে এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। এই যুদ্ধের ফলাফল দেখার পর শক্তিশালী গোত্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সন্ধি করার ব্যাপারে এবং মদিনার সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিল। তাই মহান আল্লাহ তাআলা বদরের যুদ্ধকে অভিহিত করেছিলেন ইয়াউমুল ফুরকান, তথা সত্য মিথ্যার পার্থক্যকারী দিবস হিসেবে।